আমাদের এবারের টপিক সাবসিকুয়েন্সিয়াল লিমিট। কোনো সিকোয়েন্সের সাবসিকোয়েন্সের যে লিমিটিং ভ্যালু আমরা পাই, সেই লিমিটিং ভ্যালুকে আমরা সিকোয়েন্সের সাবসিকুয়েন্সিয়াল লিমিট বলি। সোজা কথায় বলতে গেলে আমরা জানি কোনো একটা সিকোয়েন্স যদি নিজে কনভার্জেন্ট হয়, কোনো একটা সিকোয়েন্স যদি নিজে কনভার্জেন্ট হয়, ধরে নাও এক্সএন একটা সিকোয়েন্স যে নিজে কনভার্জেন্ট, তাহলে কনভার্জেন্ট মানে তার লিমিট থাকবে, ধরে নাও লিমিটটা এল। আমরা প্রমাণ করেছি তাহলে এক্সএন এর যে সাবসিকোয়েন্সে আমি নিই না কেন এক্সএন কে, সেই সাবসিকোয়েন্সেরও লিমিটিং ভ্যালু কিন্তু এলই হবে। এটা আমরা অলরেডি প্রুফ করেছি যে কোনো সিকোয়েন্স তার লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে, তার যেটা লিমিট হবে তার সমস্ত সাবসিকোয়েন্স সেই একই লিমিটে কনভার্জ করবে। দ্যাট ইজ, সেক্ষেত্রে সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিটটা কিন্তু সিকোয়েন্সের লিমিট নিজেই ফর এ কনভার্জেন্ট সিকোয়েন্স। For a convergent sequence, the limit is the subsequential limit. But যদি ঘটনাটা এরকম হয় যে সিকোয়েন্স এক্সএন এর দুটো সাবসিকোয়েন্স আমরা পাচ্ছি, একটা এক্সএন কে আর একটা এক্সএন আর, এক্সএন কে সাবসিকোয়েন্সটা L1 এ কনভার্ট করছে, xn1 সাবসিকোয়েন্সটা L2 তে কনভার্ট করছে এবং L1 L2 ইকুয়াল নয়। তাহলে যেহেতু সিকোয়েন্সের দুটো ডিফারেন্ট সাবসিকোয়েন্স আছে যারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্ট করে, এক্ষেত্রে আমরা ডেফিনেটলি এটা বলতে পারি যে সিকোয়েন্স xn ইজ নট কনভার্জেন্ট। এই সিকোয়েন্স xnটা কনভার্জেন্ট সিকোয়েন্স নয়। বাট আমি তার দুটো সাবসিকোয়েন্স পাচ্ছি যারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্ট করে। তাহলে L1 এ একটা সাবসিকোয়েন্স xn1 কনভার্ট করছে, তাহলে L1টা হচ্ছে xn এর সাবসিকোয়েন্সিয়াল লিমিট। একই রকমভাবে xnr অ্যানাদার একটা সাবসিকোয়েন্স L2 তে কনভার্ট করছে, তাহলে L2টা হচ্ছে সিকোয়েন্স xn এর সাবসিকোয়েন্সিয়াল লিমিট। দ্যাট ইজ, কোনো সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্স থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকোয়েন্স থাকতে পারে, তারা যত লিমিটে কনভার্ট করবে, দ্যাট ইজ সাবসিকোয়েন্সগুলোর লিমিটিং ভ্যালু হচ্ছে সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট। যদি কোনো সিকোয়েন্স নিজে কনভার্জেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার লিমিট মানেই সাবসিকোয়েন্সিয়াল লিমিট। দ্যাট ইজ, সেক্ষেত্রে সাবসিকোয়েন্সিয়াল লিমিট একটা ইউনিক কোয়ান্টিটি। আদারওয়াইজ কিন্তু সাবসিকোয়েন্সিয়াল লিমিট ইউনিক নাও হতে পারে। একটা সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকতে পারে, তবে এটা মনে রাখবে কোনো সিকোয়েন্সের যদি একের বেশি সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকে, তার মানে তার একের বেশি সাবসিকোয়েন্স আছে যারা দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্ট করেছে অ্যাটলিস্ট। সো কোনো সিকোয়েন্সের যদি একের বেশি সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকে, আমরা চোখ বুঝে বলতে পারি সেই সিকোয়েন্সটা কোনোদিন কনভার্জেন্ট নয়। কোনো সিকোয়েন্সের যদি একের বেশি সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকে, আমরা চোখ বুঝে বলতে পারি সেই সিকোয়েন্সটা কোনোদিন কনভার্জেন্ট নয়। লেট xn be a sequence of real number, then L belongs to R is said to be a subsequential limit of sequence xn. একটা রিয়াল নাম্বার L কে আমরা সিকোয়েন্স xn এর সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলবো if there exists a subsequence of xn that converges to L. যদি ওই L রিয়াল নাম্বারে কনভার্জ করবে এমন একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্সের এক্সিস্টেন্স থাকে। তাই আমি তোমাদের এতক্ষণ ধরে যা বোঝালাম, কোন সিকোয়েন্স যদি ইনবাউন্ড কনভার্জেন্ট হয়, তাহলে তার সাবসিকোয়েন্সিয়াল লিমিট ইউনিক হবে।
এবং লিমিট নিজেই সেক্ষেত্রে সাবসিকুয়েন্সিয়াল লিমিট। যদি এটা না হয় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো একের বেশি সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকা মানে সিকোয়েন্স কনভার্জেন্ট নয়, সিকোয়েন্স কনভার্জেন্ট নয়। ওকে, এই ছিল সাবসিকুয়েন্সিয়াল লিমিটের উপরে একটা নির্দিষ্ট তথ্য।